একটা নকল করে চালাই দেয়, হাঁটা নকল, অমুকের কেরাত নকল, গাড়ি নকল, বাড়ি নকল, সব নকল। সব কি? সব ফ্লেভার, অরিজিনাল পাওয়া যায় না। আলহামদুলিল্লাহ বীর মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান সাহেব, আল্লাহ তাআলা ওনাকে কবুল করুন। সহসভাপতি হাজী মোহাম্মদ আলাল উদ্দিন সাহেব আছেন? আপনি না? উনি আরো স্মার্ট। আলহামদুলিল্লাহ। হাজী সাহেব মানুষ, ঠিক না? হাজী সাহেব, একজন হাজী সাহেবের অনেক দাম। রাসূলুল্লাহ বলছেন, আল হাজ্জুল মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। কবুল হজ্জের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই হতে পারে না। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, মান হাজ্জা হাযাল বাইত, যে আমার এই ঘরের হজ করবে, খারাজা মিন দুনুবিহি, সে তার পাপ থেকে বের হয়ে যাবে। ওই সন্তানের মতো সদ্য মা আজকে একটা শিশুকে জন্ম দিলে তার যেমন কোনো গুনাহ থাকে না, একজন প্রকৃত হাজী যদি হালাল টাকায় হজ করে, কি টাকায়? কি টাকা? এখন অধিকাংশ হাজী নাম হাজী, কাম করে সব পাজিগিরি। উনি আবার ওরকম না, ওনারা ওরকম মনে করেন না। মানুষের কাছে চাঁদাবাজি করে, চাঁদা উঠাইয়া, ওজনে কম দিয়া, ঠকাইয়া, হালাল হারাম বাজ বিচার না করে কোনো মতে কিছু 2-4-5 লাখ টাকা জোগাড় করি হজ করতে গেছি। যাইয়াই তো শুরু করছে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। লাব্বাইক মানে কি? আল্লাহ আমি হাজির। আল্লাহকে আমি দেখছি, দেখি নাই? লাব্বাইক আল্লাহুম্মা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ কাছে সব তো বললা, সবে তো আমি দেখছি, কিন্তু আমাল বাসুকা হারাম, এহরামের কাপড়টা চুরি করা, ওয়া মাতআমুকা হারাম, যা খাও এগুলো তো হারাম টাকার, ওয়া মাশরাবুকা হারাম, পানিও হারাম, এহরামের কাপড়ও হারাম। আন্না ইস্তাজাবুদ দাওয়া, তোমার এটা কেমনে কবুল হবে দোয়া? কোনো চান্স নাই দোয়া কবুল হওয়ার। মানুষের টাকা পয়সা মেরে আপনি আল্লাহর ঘর খানায় কাবার হাজার আসওয়াদ ধরে যদি চুমা খান আর দোয়া করেন, দোয়া কবুল হবে নি? হবে না। অনেক হাজী সাহেব হজ করতে গিয়া শয়তানরে পাথর মারে, মারে না? শয়তান বলছে, আমি তোমারে ভালো করে চিনে নিছি, আমারে পাথর মারছো। বাংলাদেশে যাও, যদি তুমি অন্যায় করো, পাথর উল্টা তোমারে মারা হবে। তুমি তো আমাদের ছোট ছোট মারছো, এরকম ছোট ছোট পাথর, তোমারে বড় বড় জগদ্দল পাথর মারা হবে তোমারে। এই জন্য পাথর মারার আগে চিন্তা করতে হবে, আমি যেন হজ করার পর ওই হজটা আল্লাহর দরবারে কবুল হবে। কেমনে বুঝবো যে আমার হজ কবুল হয়েছে? যদি আপনি বুঝেন হজে যাওয়ার আগে যে আমল করতেন, হজ থেকে ফিরে এসে তার আমল আগের চেয়ে বেড়ে গেছে, তাহলে বুঝতে হবে তার হজ আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। আরেকজন সহসভাপতি জনাব সিদ্দিক মিয়া সাহেব আছেন? উনি নাই। যাই হোক, এত নাম পড়ার তো সময় নাই, নাম পড়তে পড়তে রাত শেষ হয়ে যাবে। অনেক আলেম ওলামা এসেছেন, প্রধান অতিথি, প্রধান পৃষ্ঠপোষক, উদ্বোধক, পৃষ্ঠপোষক আছেন, বিশেষ আকর্ষণ, প্রধান বক্তা, বিশেষ বক্তা, মাহফিলের পরিচালক, সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, এলাকার চাকরিজীবী, ব্যবসায়ী ভাইয়েরা, যুবক বন্ধুরা, ছোট্ট সোনামণিরা, পর্দার আড়ালে আমার মা ও বোনেরা, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে জ্ঞাপন করছি মোবারকবাদ। শুকর গুজার করছি সে মহান রবের দরবারে, যিনি পবিত্র রজবের চাঁদে আজকের জান্নাতি বাগানে প্রচন্ড শীত এবং ঠান্ডাকে উপেক্ষা করে এখানে আসার ও বসার, কোরআন এবং সুন্নাহ থেকে কিছু দ্বীনি আলোচনা শুনবার সুযোগটুকু এনায়েত করলেন। কালিমাতুশ শুকর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলছে আল্লাহু আকবার। আপনারা দেখেছেন, আমাকে একটা বিষয় বলা হয়েছে, হালাল হারাম ও সামাজিক অবক্ষয় করণীয়। একটা হলো হালাল, আর একটা হলো কি? হারাম। মনে রাখবেন, হালাল
এটা আনলিমিটেড। হালালটা কি? এটার কোনো লিমিট নাই, কত হালাল দেখবেন। কিন্তু হারামটা এটা লিমিটেশন আছে। হালাল এটা আনলিমিটেড, বলেন হালাল কি? আনলিমিটেড। আর হারাম লিমিটেড, এটা লিমিট আছে। সব জিনিস হারাম নয়, সব জিনিস কি নয়। আসলুল আশিয়ায়ে আল ইবাহা, প্রত্যেকটি জিনিসের মূল হচ্ছে মুবাহ, বৈধ, হালাল। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। হালাল কি? হালাল হচ্ছে হযরত আবু দারদার হাদিস, সিলসিলাতু আহাদিস সহিহা 2256 নম্বর হাদিস। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বিখ্যাত সাহাবী, তিনি বলেন, মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি ফাহুয়া হালাল। আল্লাহ তাআলা কোরআনে যেটা হালাল ঘোষণা করেছেন সেটাই হালাল। সুবহানাল্লাহ বলেন। আল হালালু মা আহাল্লাল্লাহু ফি কিতাবিহি, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে যেটা হালাল ঘোষণা করেছেন সেটাই কি? ওয়া মা হাররামা ফাহুয়া হারাম, আর যেটাকে আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন সেটাই কি? হারাম। ওয়া মা সাকাতা আনহু ফাহুয়া আফুগুন, আর যেই ব্যাপারে কোনো কিছু বলে নাই, চুপ রয়েছেন, হালালও বলেন নাই হারামও বলেন নাই, সেটা মাপ। বলেন না সেটা কি? ফাআকবালু মিনাল্লাহি আকিবাতাহু ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া। সুতরাং আমাদের দায়িত্ব হলো, আল্লাহ যে ব্যাপারে চুপ রয়েছেন আমরা এই ব্যাপারে কোনো কথা বলবো। তাহলে হালাল করার মালিক কে? আরো জোরে। হারাম করার মালিক কে? মানুষকে হালাল হারাম করতে পারে? বলেন, মানুষ হালাল হারাম করতে পারে? করতে পারে না। হালাল হারাম করনেওয়ালা একমাত্র আল্লাহ এবং তার রাসূলও করতে পারেন। সুবহানাল্লাহ বলেন। সূরাতুল মুমিনুনের 51 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত, হে রাসূলগণ তোমরা হালাল খাবার খাও। সুবহানাল্লাহ বলেন। ওয়া'মালু সালিহা, আর তোমরা নেক আমল করো। কি আমল? হালাল হারাম বেছে যদি খায় আর নেক আমল করে, আর যদি ঈমানটা থাকে, এই লোকটা জান্নাতুল ফেরদাউসের মেহমান হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কাহফের শেষে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা খালিদিনা ফিহা। আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে, ওয়া আমালু সালিহা, নেক আমল করেছে। এক জায়গায় বলেন হালাল খাবার খেলো, ঈমান আনয়ন করলো, নেক আমল করলো, আল্লাহ বলেন কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস, এই লোকটি জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। তবে দুনিয়ার মেহমান তো একদিন, 2 দিন, 3 দিন পরে আইটেম কমে যায়, আর মেজবান মনে করে যায় না কেন এখনো? আল্লাহ বলেন 3 দিন না, আমারটা খালিদিনা ফিহা, চিরস্থায়ী তোমরা মেহমান হবে। আল্লাহু আকবার বলেন। ইন্নী বিমা তা'মালুনা আলিম, তোমরা যা করো নিশ্চয় আমি সেই সম্পর্কে পূর্ণ অবগত। হালালে বরকত আছে না? বলে না, হালালে বরকত ঢুকাই দেন কে? আর হারামের মধ্যে কোনো বরকত আছে? হারামে কোনো বরকত নাই, আছে বেরাম, নাই কোনো আরাম। হারামে কোনো আরাম আছে? আছে কি? বেরাম। একজনের কাছে 5 লাখ টাকা ঘুষ নিছে। কত? কত? 5 লাখ টাকা ঘুষ নিছে। 5 লাখ টাকা ঘুষ নেওয়ার পরে মনে রাখবেন বুকটা চিনচিন করতেছে। গেছে ঢাকা মেডিকেল, বলে স্কোয়ার বলছে হবে না, সিঙ্গাপুর যাইতে হবে, মাউন্ট এলিজাবেথ হসপিটাল। কত লাগবে? বলে 25 লাখ তো কমপক্ষে খরচ হবে। খাইলে কত? গেছে কত? 50ও যাইতে পারে।
কুকুরের বাচ্চা একসাথে হয় কয়টা? 5টা, 7টা, 9টা, 10টা, 11টা। শেষ পর্যন্ত টিকে কয়টা? 1-2টা টিকে, মাঝে মধ্যে টিকেও না। আচ্ছা আপনারা বলেন তো, কুকুরকে কেউ জবাই করে খায়? খায়? খায়। আমার দেশে খায় না। চায়নারা, কারা? চায়না আছে না, চায়না, কোরিয়া, এরকম কিছু আছে। আমাদের দেশে এই যে পদ্মা ব্রিজ হলো না, পদ্মা ব্রিজের সময় বিদেশি যারা আসছে ব্রিজের কাজে, ওরা ওই শরীয়তপুর, মাদারীপুর অঞ্চলগুলো দেখতে গেছে। দেখে যে এত দামি দামি জিনিস রাস্তায় ঘুরে বেড়াচ্ছে। তো জিজ্ঞেস করে, স্যার দামি কি দেখলেন? বলে যে ডিওজি, মোটা মোটা কুত্তা, কুকুর। বলে স্যার আমার দেশে 1 পয়সাও দাম নাই। বলে কি বললো, দিতে পারবা? বলে যত লাগে নেন, নিলে বাসি। আজানের সময় কুত্তা চিল্লায় না? নাই বলেন না, চিল্লায় না? কুকুর চিল্লায় ওঠে না? আজান দিলে দেখবেন কাঁদে। কেন কাঁদে জানেন? শয়তান পিছনের রাস্তা দিয়ে ঢুকে। সহিহ মুসলিমের মধ্যে আসছে, ইজা আযান আল মুয়াজ্জিন, মুয়াজ্জিন যখন আজান দিবে, আদবার শয়তান ওয়ালাহু দুরাত, শয়তান তখন ভাগতে থাকে। এই অবস্থায় ওয়ালাহু দুরাত, দুরাত মানে বাতাস ছাড়তে ছাড়তে, বাতাস ছাড়তে ছাড়তে শয়তান ভাগে। এখন ঢুকবে কোথায়? তখন ওই কুকুরের পিছনের রাস্তা দিয়ে ঢুকে। তখন কুকুরের কষ্ট হয়, কুকুর চিল্লাই উঠে। না হাসার কথা নয়। ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, ওনার ক্লাসে একবার ছাত্র জিজ্ঞেস করছে, ওস্তাদ কুকুর কখন সাবালক হয়? কুকুর কখন? উনি 3 মাস পর্যন্ত মাসালা খুঁজতেছেন। তো সুইপার বলছেন, আপনি এই মাসালা খুঁজে পাবেন না, কুকুর কখন সাবালক হয়। বলে কেন? বলে আপনি কুকুরের সাথে থাকেন না, এটা জানে সুইপার, সুইপারের সাথে কুকুর থাকে। ইমাম আজম আবু হানিফার বাসায় মলমূত্র পরিষ্কার করার জন্য সুইপার আসছে। বলো সুইপার, কবে কুকুর সাবালক? এটা নাথিং ব্যাপার। কুকুর যখন 5 জায়গায় পেশাব করে তখন বুঝতে হবে এটা সাবালক। তবে এখন আমার দেশের কিছু যুবকও বের হয়েছে, হালাল হারাম না চিনে, ওটা কোন সময় 2টা 5 জায়গায় পেশাব করে, আবার অনেকে দাঁড়াই ছেড়ে দেয়। এগুলো তো মানুষের স্বভাব নয়। দাঁড়ায় পেশাব করা কি কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের স্বভাব? কথা বলেন। এই জন্য মনে রাখবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, হে ইমানদার বান্দাগণ, কুলু মিন তাইয়্যিবাত, তোমরা হালাল খাবার খাও। মা রাযাকনাকুম, আমি যে তোমাদেরকে রিজিক দিয়েছি। রিজিক দেওয়ার মালিক কে? আল্লাহ। আল্লাহ দিবেন রিজিক। হালাল রিজিকে বরকত দেন কে? আল্লাহ। দেখেন কুকুর কেউ খায় না, অথচ বছরে 9টা, 10টা, 11টা বাচ্চা দেয়। তারপরও আপনারা বলেন, গরু গাভী কয়টা বাচ্চা দেয়? প্রতিদিন আপনাদের দুলারামপুরে না এটা নাকি দুলালকান্দিতে কত গরু জবাই হয়? গরু মহিষ কত জবাই হয়? অনেক না? পুরো ব্রাহ্মণবাড়িয়ায় কত, নরসিংদীতে অনেক বেশি জবাই হয় না? গরুর গোস্তের দামও তো কম না, 750-800 টাকা কেজি গরুর গোস্ত। তারপরে বলেন তো, পৃথিবীতে গরু বেশি না কুত্তা বেশি? বছরে জন্ম দেয় কয়টা বাছুর? বাছুর একটা। প্রতিদিন হাজার হাজার লক্ষ লক্ষ গরু জবাই হয়। দাম যত হোক তারপরে মানুষ গরু গোস্ত খায়। কথা বলেন না? তারপরে গরু গোস্ত, কিন্তু তারপরে কুকুর বেশি না গরু বেশি? এক কুরবানিতে কত লক্ষ কোটি গরু জবাই হয়, তারপরে গরু বেশি না কুকুর বেশি? গরু বেশি। কারণ কি? এটা হালাল। হালালের বরকতটা ঢুকাই দেন কে? হারামের মধ্যে কোনো কি নাই, বরকত নাই। আছে নাকি? আলেম ওলামা, ইমাম, মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষক কত টাকা বেতন পায়? 7,000, 8,000, 10,000, 15,000, 18,000, 17,000। হুজুরের তো ফ্যামিলি প্ল্যানও নাই। ছেলে হোক মেয়ে হোক 2 সন্তানে যথেষ্ট। হুজুরেরা বিশ্বাস করে না। হুজুর বিশ্বাস করেন, মা মিন আরদিন ইল্লা আলাল্লাহি রিজকুহা,
মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে রিজিক দেওয়ার মালিক আল্লাহ তাআলা। সন্তান একের পর ঘটে আছে, 3টা 5টা 7টা 10টা 11টা, কোন ফ্যামিলি প্ল্যান নাই। হুজুরের ঘরে সন্তানের অভাব নাই। হুজুরের টুপিটাও কম সুন্দর না, চাদরও কম সুন্দর না, জামা কাপড় মাশাআল্লাহ সেই রকম, রুমাল, পাগড়ি, পটকা, জুতা সব ঠিক। কথা বলেন, হুজুরের তো পোশাকও বেশি। আল্লাহর কি মেহেরবানি, 8-10 হাজার 12 হাজার 15 হাজারের মধ্যে খেয়ে দিয়ে ছেলে মেয়েদেরকে পড়াশোনা করাইয়া পর্দা পুশিদা করে ব্যাংকে দেখবেন আবার মাস শেষে 3-4 হাজার টাকা জমা হয়। আর অনেকে 1.5 লাখ 2 লাখ টাকা বেতন পায়, টানতে লাগে 2-3 হাজার। আগরবাতি আছে না, এটা লাগে 2-3 হাজার। তারপরে এটা কামাইতে লাগে, প্রতিদিন একবার করে সেলুনে যায়, ওতে টাকা লাগে, জুতা কালি করার লাগে, ওয়াইফাই বিল, ওয়াইফের বিল। একটা তো ওয়াইফাই বিল আছে, আর একটা কিসের ওয়াইফের বিল আছে, আছে না, পেপার বিল, বুয়ার বিল। বিল দিতে দিতে যান শেষ, মাস শেষে দেখবেন আরো 10,000 ঋণ। বরকত নাই। ছেলের বেতন, বলি চাচা, ওই দিন একজনে দোয়া চাইতেছে আমাদের, হুজুর দোয়া করেন, আমার ছেলে তো একটা 10 তলা বিল্ডিং এর ফাউন্ডেশন শুরু করছে। বেতন কত? বেশি না, 27,000 টাকা বেতন। 27,000 টাকা বেতন, 10 তলা বিল্ডিং, কয় কিছু আলগা ইনকাম আছে। কি ইনকাম? আলগা বুঝেন তো? হারাম হারাম, বাম হাতের কারবার। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ নিজের মায়ের সাথে জেনা করা। সবচেয়ে বড় গুনাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ নেয় আর ঘুষ দেয় উভয় জাহান্নামী। ঘুষখোর, সুদখোর, ঘুষখোর এমন নদীতে সাঁতার কাটবে যে নদীর পানি হবে রক্ত, যে নদীর পানি হবে কি, ঠিক মাঝখানে গিয়ে তাকে বলা হবে যে তুমি ডুব দাও। ডুব দিয়ে যখন উঠবে, কিনারা থেকে একজন ব্যক্তি লোহার হাতুড়ি নিয়ে ওর মাথায় মারবে, আবার ডুব দিবে, আবার জিন্দা হবে, আবার ডুব দিবে, আবার জিন্দা হবে, কিয়ামত পর্যন্ত এরকম মারতে থাকবে। বড় কঠিন জিনিস। আমার রাসূল বলে দিয়েছেন, কাদ আফলাহা মান আসলামা, সেই ব্যক্তি সফল কাম যে ইসলাম গ্রহণ করেছে, ওয়ারুজিকা কাফাফা, এবং তাকে প্রয়োজন মাফিক রিজিক দেওয়া হয়েছে। আল্লাহু আকবার বলেন। ওয়াকান্নাহু আল্লাহু বিমা আতা, এবং আল্লাহ তাআলা তাকে যা দান করেছেন তাতে সে অল্প তুষ্টি। অল্প অল্প তুষ্টি, এটা কানাআত বলে। আমাদের তো হয় না, সারা দুনিয়া দিলেও হয় না আমাদের। হাত্তা তুরাব, নবীজি বলেছেন পেটে মাটি ভরলেও ভরবে না তোমার। সমাজের মধ্যে সহযোগিতা নাই, আছে শুধু প্রতিযোগিতা আর প্রতিযোগিতা। তুমি 2 তালা করলে আমি 3 তালা করব। তুমি যদি মিডল ইস্টে যাও, আমি আর অন্য রাষ্ট্রে যাব যেখানে বেতন বেশি। ইটালি যাব, কথা বলে, ইটালিতে একটু বেতন বেশি, জীবন ঝুঁকি নিয়ে যায়, তাই না? আপনাদের এলাকা থেকে তো বেশি যায়, আরো কত রিস্ক নিয়ে যায়, মরলে মরবে, কিন্তু একবার যাইতে বলে তো লালে লাল শাহজালাল, কথা বলে, যাইতে পারলে হয়। মনে রাখবেন, লাইফ ইজ শর্ট বাট আর্ট ইজ লং। মানুষের জীবন কিন্তু শর্ট, লাইফ ইজ শর্ট। ইচ্ছা তো থাকে অনেক কিছু, সবসময় হালাল উপার্জনের, কাসবুল হালালি ফরিদাতুম বাদাল ফরিদা, হালাল উপার্জন করা একটা ফরজ বিধান। আল্লাহর ফরজ বিধানগুলোর মধ্যে একটি অন্যতম ফরজ হলো কি? হালাল। বলেন নাকি? আজকের যুব সমাজ নষ্টের পিছনে একটা অন্যতম কারণ হলো 3W। কয় ডব্লিউ? কোন আপনি গুগলে সার্চ দিবেন www. কয় ডব্লিউ লেখেন? www.
এক ডব্লিউ মানে ওমেন, নারী। বলেন না কি? আজকে সমাজ ব্যবস্থা যত নষ্ট হচ্ছে তার পিছনে একটা অন্যতম কারণ হলো নারী ফিতনা। সবচেয়ে বড় ফিতনা মেয়েলি ফিতনা, সবচেয়ে বড় ফিতনা। আমার রাসূল বলেছেন, আমি তোমাদের মাঝে সবচেয়ে বড় ফিতনা রেখে যাচ্ছি নারীদের ফিতনা। আমার রাসূল বলেন, নিসাউ হিবালাতুশ শায়াতিন, নারীরা হলো শয়তানের দড়ি। এই দড়িতে যে কেউ আটকা পড়ে যেতে পারে। কথা বলেন। আবার এমন নারী আছে আল মারাতুস সালেহা, নেককার নারী, দুনিয়ায় বসে তার জান্নাত। আবার নারী তো মা, আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মায়ের পদতলে সন্তানের বেহেশত। আল্লাহু আকবার বলেন। কত বিসিএস ক্যাডার, কত শিক্ষিত, কত ছাত্র, রেজাল্ট নষ্ট, জীবন নষ্ট, চেহারা নষ্ট, সব শেষ শুধু নারী নারী বেপরদাগিরি, বেহায়াপনার কারণে, নারী সংগঠিত কারণে। কত ইমামের চাকরি যায়, কত হুজুরের চাকরি যায়, কত পীর নষ্ট হয়ে গেছে নারীর কারণে। কত এমফিল, পিএইচডি ডিগ্রি, কত শিক্ষক তার চাকরি চলে গেছে নারীর কারণে। কথা বলেন। এই জন্য এক ডব্লিউ মানে হলো ওমেন। রাসূলুল্লাহ বলেছেন, মাইয়াজমাল লিমা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আদমান লাহুল জান্নাহ। যে ব্যক্তি আমাকে দুইটা জিনিস জিম্মা দিবে, নাম্বার 1, প্রথম জিম্মাটা আমাকে দিবে দুই চোয়ালের মাঝখানের জায়গা জবান, দুই পায়ের মাঝখানের জায়গা হচ্ছে কি লজ্জাস্থান। এই দুইটা জিনিস যদি আমার কাছে জিম্মা দিতে পারো, আমি রাসূল তোমার জন্য জান্নাতের জিম্মাদার হব। আল্লাহু আকবার বলেন। মুকাদ্দামাতুল হারামে হারাম, মুকাদ্দামাতুল ফরজে ফরজুন। হারামের মুকাদ্দামাটাও হারাম। দেখেন না জেনা ব্যভিচার, এটা কি? কথা বলেন। জেনাটা কি? হারাম। তবে জেনার আগে মুকাদ্দামা আছে, ভূমিকা আছে। জেনার আগে মোবাইলে কথা হয়, অডিও কল। 1-2 মাস চলে কি অডিও। পরে বলে যে কার সাথে কথা বলতেছি একটু দেখি, তোমারে অনলাইনে দেখি একটু। একদিন ভিডিও কলের জন্য আবদার করে, আমার একটু ভিডিও দাও না, তোমার চেহারাটা একটু দেখি। অডিওর পরে শুরু হলো কি অনলাইনে চলতেছে এতক্ষণ। আর বর্তমান জগৎ তো অনলাইন জগৎটা হলো ধোঁকা। বলেন না অনলাইন জগৎটা কি? রাসূলুল্লাহ বলেছেন, মান গাশশানা ফালাইসা মিন্না, যারা আমাদেরকে ধোঁকা দেয় তারা আমাদের অন্তর্ভুক্ত, ইসলামের অন্তর্ভুক্ত নয়। তারা ইসলামে তাদের কোনো অংশ। এআই দিয়ে ছবি এডিট করে দিতে পারে, চেহারার মধ্যে কত রং বেরঙের কালার করে সিস্টেম করে এমন ভাবে দেখাবে, ওটা কালা ভূত, কাকের মতো কালো, কিন্তু দেখাইবে মনে হয় পূর্ণিমার চাঁদ। যুবক তো এটা দেখেই পাগল হয়ে যায়। কথা বলেন। রাসূলুল্লাহ বলেছেন, জেনাল আইনাইন, চোখের জেনা হচ্ছে আন-নাজার, দেখা। চোখের জেনা কি? ওয়াজিনাল উজনাইন, রে দুনিয়ার মানুষ, কানের জেনা হলো, কানের জেনা হলো ইস্তিমা। কানের জেনা হলো পর নারীর কথাগুলো মনোযোগ দিয়ে শোনা। আর পায়ের জেনা হলো কোন নারীর সাথে ডেটিং করতে যাওয়া। হাতের জেনা হলো কোন নারীকে ধরা, এটা হলো হাতের জেনা। আমার ইসলাম গোড়ায় পানি দিয়েছেন, আগায় পানি দেন নাই, গোড়ায় দিয়েছেন। জেনা বেবিচারের আগে তার সাথে কথা বলা যাবে না, পরনারীর দিকে নজর করা যাবে না, পরনারীর দিকে পায়ে হেঁটে যাওয়া যাবে না, হাত দিয়ে ধরা যাবে না, দুইজন নারী পুরুষ একসাথে চলতে পারবে না। আমার রাসূল বলে দিয়েছেন, হযরত আলীকে লক্ষ্য করে বলেন, ইয়া আলী লা তুদবিন নাজরাতান নাজরা। নবীর জামাতা হযরত আলীকে বললেন, আলী তোমার নজরটাকে কন্ট্রোল করো রে আলী, নজরকে কন্ট্রোল করো। লা তুদবিন নাজরাতান নাজরা, প্রথম নজরটা মাপ, কিন্তু প্রথম নজর যদি এমন গভীর নজর দেন, আল্লাহর সৃষ্টি জগৎ কেমনে আল্লাহ মেয়েটাকে বানালো, এভাবে যদি নজর দিয়ে এক নজরে যদি 40 মিনিট 1 ঘন্টা তাকান, চুলগুলো কেমন, নাকটা কেমন, কানটা কেমন, চোখগুলো ডাগর ডাগর কিনা, মুখের চেহারা কেমন, সবগুলো যদি তাকান এক নজরে যদি 20 মিনিট 25 মিনিট, তাহলে প্রথম নজরটা দ্বিতীয় নজর বলে গণ্য হবে। প্রথম নজর মাপ। বলেন না প্রথম নজর। রাসূলুল্লাহ বলে দিয়েছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরা, রে যুবক, রে যুবক,
প্রথম নজর যদি এমন নজর দেও রে, মান নাজারা ইলা মাহাসিনি ইমরাআ, যদি কোন নারীর দিকে তুমি সুন্দরী নারীর দিকে তুমি যদি নজর করো, মান নাজারা ইলা মাহাসিনি ইমরা, যদি কোন পুরুষ কোন নারীর দিকে নজর করে, আমার রাসূল বলেন সুব্বা ফি আইনাইহি ইয়াউমাল কিয়ামা, কঠিন কিয়ামতের ময়দানে তার চোখে আমার আল্লাহ সীসাগুলো গলায়া গলায়া ঢেলে দিবেন, সীসা গলায় ঢেলে দিবেন। নারীর ফিতনা বড় ফিতনা, বলেন না নারী ফিতনা সবচেয়ে। কত ছাত্রের লেখাপড়া নষ্ট হয়েছে মেয়েলি কারণে, আর এটার সহায়ক হচ্ছে মোবাইল ফোন। বলেন না সহায়ক কি? আরো জোরে বলেন। আগে সিনেমা দেখার জন্য সিনেমা হলে যাওয়ার লাগতো, মা বাবার অনুমতি লাগতো, টাকা পয়সা লাগতো, ভাড়ার ব্যাপার ছিল, টিকিট কাটার ব্যাপার ছিল। এখন এগুলো তো কিছু নাই, পকেটেই সিনেমা হল। বলেন না পকেটেই কি? এই জন্য নেপোলিয়ান বলেছেন, গিভ মি এ গুড মাদার, আই শ্যাল গিভ ইউ এ গুড নেশন। আমাকে একটা ভালো মা দাও, মা যদি ভালো হয় সন্তান ভালো হবে, গাভী যদি ভালো হয় বাছুর ভালো হবে, বাছুর ভালো হলে দুধ ভালো হবে, দুধ ভালো হলে ঘি ভালো হবে, ঘি ভালো হলে মাখন ভালো হবে, সব ভালো হবে, মিষ্টি ভালো হবে, খাইতেও টেস্ট হবে। মা তো নষ্ট ভ্রষ্টা, মা তো জি বাংলা স্টার জলসা, গান বাদ্য ঢোল একতারা দোতারা সেতারা আউল বাউল ফাউল নাচানাচি ফালাফালি, মা তো নষ্ট হয়ে গেছে, সন্তান কেমনে ভালো হবে? মা যদি উম্মুল খায়ের ফাতেমার মতো হয়, তাহলে পেটে বের হবে আব্দুল কাদের জিলানির মতো আল্লাহর ওলি। মা যদি হয় মমতাজের মতো, ওর পেট থেকে বাইর হবে আর কি। বুঝেন নাই? এত সোজা না, এত সোজা না। আকাম কুকাম করবেন আর আপনার পেট থেকে আল্লাহর ওলি বাইর হবে, এত সোজা মনে করছেন? নারীর ফিতনা বড় ফিতনা। দেখেন না দুলাল কান্দি থেকে যদি কেউ ফোন করে, নারীদেরকে আল্লাহ এমন শক্তি দিয়েছেন, মোবাইলের এই অনলাইন ভার্চুয়াল জগৎকে কেন্দ্র করি আমেরিকার পুরুষ আসতে বাধ্য নরসিংদীতে। আসতেছে তো বাংলাদেশে, আসে না ব্রাহ্মণবাড়িয়ায়, আসে না? কত দেশের পুরুষ চলে আসে, আবার অনেক পুরুষের কাছে মেয়েও চলে আসে। জামালপুরের ডিসি মেয়েলি কারণে তার গেল না সব, আপনারা ভুলে গেছেন নাকি? কত ধনীর দুলাল গুলো মেয়েলি কারণে কত মেয়েকে নষ্ট করে দিল, জীবন শেষ করে দিল। কত মেয়েদের জীবন নষ্ট হলো। মা বোনেরা পর্দা নাই, পুশিদা নাই, বেপর্দাগিরি, বেহায়াপনা, বেলাল্লাপনা, এমন পোশাক কমতে 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 মশারি পর্যন্ত চলে এসেছে। এখন নারীদের পোশাক, যেখানে বোরকা, বোরকা নামের প্রহসন, এমন বোরকা পরে যে বোরকার ভিতরে সব অবয়ব দেখা যায়। এখন দেখাই দিতে ভালো পছন্দ করে, 1 টাকার শ্যাম্পুর অ্যাড দিতে গিয়ে নিজের সব দেখাই দেয়। আল্লাহ দেখাই দিলেন করোনার মধ্যে দেখাই দিলেন যে তোমার মুখ ঢাকতে হবে, মাথা ঢাকতে হবে, পায়ে মোজা পড়তে হবে, সব ঢাকে, হাত ধুইতে হবে। শীতকাল দিয়ে দেখাই দিচ্ছেন তোমাদের ঢাকতে হবে, এগুলো চেহারা অবয়ব ঢাকতে হবে, মোটা কাপড় পরো, পোশাক ঢাকো। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। এখন ও যদি মশারি পরে যায় আর যদি মুখে ডিস্টেম্বার করে, আলকাতরা মাখায় ঠোঁটে, আর এমন সেন্ট দিবে 1/2 কিলোমিটার ক্যাপচার করে নিবি, তো গাছে যদি ফল পাকে তো ছেলেবেলে গুলো ঢিল মারবি। এটাই তো স্বাভাবিক, কথা বলেন। এই জন্য তো ইফটিজিং হচ্ছে। ইফটিজিং হওয়ার আগে মা বোন তুমি পর্দায় থাকো, তোমার জন্য তো ভিতরে থাকার জিনিস। আল মারআতু আওরাহ, নবীজি বলেন মারআ নারী, এরা হলো ভিতরে থাকার জিনিস। টিউব এটা ভিতরে থাকবে, টায়ার থাকবে বাহিরে। পুরুষ হলো টায়ারের মতো। পুরুষ কিসের মতো? আর মা বোনেরা এটা টিউবের মতো। এখন টিউব যদি অহংকার করে এসে বলে যে না, টায়ারকে উপেক্ষা করে যদি বাহিরে আসে, সফট টায়ার গুলো কি হার্ড, আর টিউব কি? টিউব থাকবে ভিতরে। এখন তো টিউবলেস চাক্কা বাইর হয়েছে। কি চাক্কা? মনে রাখবেন, টিউব ভিতরে থাকার জিনিস। এখন টিউব সব বাইরে বেরোছে, এই জন্য বাস্ট হয়ে যাচ্ছে। বাস্ট হইলে দায়ী কে? নারী।
নারীর মুখে এসিড, নারী আজকে কলঙ্কিত, বেপরদাগিরি, বেহায়াপনা, এর পিছনে কে দায়ী? আমরা নিজেরা দায়ী। কথা বলেন। আজকে মেয়েরা 5 টাকা দামের কলমের মতো, তাদেরকে কলম কালি ফুরাই গেছে, ফেলে দাও। 10 বছর, 15 বছর, 20 বছর সংসার করার পরে বলে তালাক দিয়ে দাও, একটা গেলে আরেকটা আসবে, নতুন পাইবি। কথা বলেন, জোরে বলেন। 5 টাকা দামের কলমের মতো কালি দিয়ে ফেলে দেয়। ওয়েস্টার্ন কান্ট্রির মতো এখন শুরু হয়ে গেছে। এই তো আমাদের দেশের অবস্থা। হালাল হারামের কথা কি বলবো? সর্বাঙ্গে ব্যথা ঔষধ দিব কথা। এমন কোন সেক্টর নাই যেখানে হারাম চলে না। ভূমি অফিসের প্রত্যেকটা ইট, পাথর, বালু ঘুষ খায়। শুনছি আগের ভূমি মন্ত্রীর 360টা বাড়ি, আজকেই তো দেখলাম মনে হয়। কয়টা বাড়ি? ওরে মাহবুব, চিন্তা করে দেখেন, একটা মানুষের এতগুলো বাড়ি হয়। 360 মূর্তি যেমন ছিল, 360 মূর্তি বানাই দিছে। দুঃখ লাগে এগুলো। কি হালাল আর কি হারাম আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। সহিহুত তারগিব 1730 নম্বর হাদিস, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিহারাম। ওই শরীর জান্নাতে যাবে না যে শরীর হারামের মাধ্যমে লালিত পালিত হয়েছে। রক্ত হালাল, হারাম, দেহ হারাম, সব হারাম, গোশত হারাম, সব হারাম। ব্লাড সার্কুলেশন যেটা, সেটাও হারাম। রক্ত যেটা তৈরি হয়েছে ওটাও হারাম। 1W 3W বললাম না? 1W হলো ওমেন, নারী। কি অডিও কল হলো, এবার কি হলো? ভিডিও কল করা বলে বলে অনলাইনে আর কতদিন থাকবো, আমরা একটু অফলাইনে আসি। কিসে? তাহলে কোন জায়গায় বসবা? বলে নিরিবিলি নিকুঞ্জ পরিবেশ, দেখো সেফ জোন, কেউ ডিস্টার্ব করবে না। তাহলে দেখো এরকম কোন রেস্টুরেন্ট দেখো কথা আছে কিনা। চলে যায় এবার চাইনিজ রেস্টুরেন্টে। চাইনিজ রেস্টুরেন্টে যাওয়ার পরে তো এবার অফলাইন। অফলাইনের পরে বলে আমরা একটু সিটিং হোক, মিটিং হোক। মিটিং হলো, সিটিং হলো, বলে বসলাম যে একটু খাই, ইটিং হোক। কি হোক? মিটিং, সিটিং, ইটিং। পরেরটা আর বলবো না, তোমরা তো বুঝে ফেলেছো। পরেরটা কি হবে দেখেন। ওলাবান কি আমার আগে অ্যাডভান্স। দেখছেন কারবার, এক্সপিরিয়েন্সটা দেখেন না। সব মোবাইল, মোবাইলের এডিক্টেড, এর আসক্ত হয়ে গেছে। মোবাইল পাইছে, এত বড় বড় মোবাইল, এর কি লেখাপড়া হবে বলেন? পোলাপান সব শেষ, নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। আর চুলের যে বাহার দেখেন, পোলাপান তো নষ্ট। গার্ডিয়ান গুলো বুঝে না, যেই ছেলে মেয়েগুলো লেখাপড়া করতেছে এই অবস্থায় তাদেরকে মোবাইল তুলে দেওয়া আর একটা অস্ত্র তুলে দেওয়া সমান। কথা বলেন। আল্লাহ বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। হে মানব জাতি, তোমরা পৃথিবীতে হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো। সুদ হালাল না হারাম? বলেন। একজনকে বললাম, ভাই সুদ তো হারাম। তা মসজিদ থেকে বের হয়েছে, কইছে হুজুর আপনারা যা শুরু করছেন। বলি কি শুরু করছি? কয় কালকে গেছিলাম ডাক্তারের কাছে। বলি কি হয়েছে? কয় ডাক্তার বলছে আমার কোলেস্টেরল নাকি বাইরে গেছে, চিংড়ি খাওয়া যাবে না, গরুর গোস্ত, খাসির গোস্ত, ইলিশ মাছ এগুলো খাওয়া যাবে না। খাবার এমন রেস্ট্রিকশন দিচ্ছেন, অনেকগুলো খাবার আমার বাদ দিয়ে দিছে। আসলাম হুজুর আজকে মসজিদে, আর আপনি দিলেন সুদ খাওয়া বাদ। খাওয়ার মধ্যে একটু সুদে না খাইতাম। কি খাইতো? তাকে বেশি খাইতাম হুজুর। 100 টাকা দিলে 120 টাকা নিতাম। 100 টাকায় বাড়তি নিত কত? আমি কি বেশি খাই? অল্প না খাই। সুদ কি বেশি খাই? আমি কি ডাবল নি? হুজুর কতজন তো ডাবল নেয়। 100 টাকা দিয়ে নেয় কত? 200। 100 নিয়ে নেয় কত? ডাবল নেয়। আমি তো নি মাত্র 100 টাকা দিয়ে 120 টাকা। 20 টাকা বেশি নি। বেশি খাই না, অল্প খাই। সুদ কি অল্প খাওয়া যাবে? আহাল্লাল্লাহুল বায়া, কোরআনে আল্লাহ তাআলা বেচা কিনাকে হালাল করেছেন। ওয়া হারামার রিবা, আল্লাহ সুদকে করেছেন কি? হারাম। বলেন না, সুদকে করেছেন কি? সহিহুল বুখারী 2059 নম্বর হাদিস,
আবু হুরায়রা তো হাদিসটি বর্ণনা করেছেন, আমার রাসূল বলেন, ইয়াতি আলান নাস জামান, শেষ জামানা এমন হবে, লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আম মিনাল হারাম। মানুষ গরু ছাগলের চেয়েও খারাপ হবে। মানুষ কিসের চেয়ে খারাপ হবে? একটা ক্ষেতের সামনে যদি গরু ছাগলকে দেওয়া হয়, ও কি হালাল হারাম চিনবে? একটা ক্ষেতের সামনে সবুজ ঘাস, ধান ক্ষেত, কলাই ক্ষেত, সরিষার ক্ষেত, এই ক্ষেতের সামনে যদি গরু ছাগল বেঁধে দেওয়া হয়, ও কি চিনবে হালাল হারাম? যা মন চাই তা খাবে। মানুষ এখন এরকম হয়ে গেছে। রাসূলুল্লাহ বলেছেন, ইন্নাল হালালা বায়্যিনুন ওয়াল হারামা বায়্যিনুন ওয়া মা বাইনাহুমা উমুরুন মুশতাবিহাত ফাত্তাকুশ শুবহাত আলা ওয়া ইন্না লিকুল্লি মালিকিন হিমা ওয়া হিমাল্লাহি মাহারিমুহা আলা ওয়া ইন্না ফিল জাসাদি লামুদগা ইজা সালাহাত সালাহাল জাসাদু ওয়া ইজা ফাসাদাত ফাসাদাল জাসাদু আলা ওয়া হিয়াল কলব। এটা বুখারীর বর্ণনা। আল্লাহু আকবার বলেন। কি অবাক করার মতো! গাভী জবাই করার পরে এটা হয়ে যায় ষাঁড়। জবাই যখন করছে তখন এটা কি ছিল? গাভী। জবাই করার পরে কি হয়ে গেল? ষাঁড়। বলদ গরু জবাই করার পরে ষাঁড় গরু জবাই করছে। জবাই করলো বকরি, চামড়াটা খুলে নেওয়ার পরে এটা হয়ে গেল খাসি। কে করতেছে এটা? হাজির সাহেবের গোস্তের দোকান। কার দোকান? হাজি সুইটস। কি সুইটস? 3 কেজি মিষ্টি নিচ্ছে। কয় কেজি? হ্যাঁ হাজি সাহেব, উল্টা পাল্টা করে না, দোকান আছে? হাজি সাহেবের দোকান নাই, মাশাআল্লাহ। হাজি সুইটস কি? হাজি বিরিয়ানি, হাজি সুইটস। 3 কেজি মিষ্টি নিয়ে হয়, 2.5 কেজিও হয় না, আধা কেজি ঠঙ্গা। বলে না আধা কেজি? হাজি সুইটস। হাজি সাহেবের রডের দোকান। 25 মন রড কিনছে, 27 মন রড কিনছে, 1 টন রড কিনছে, 3 মনে নাই। মানুষ সবাই বিশ্বাস করছে হাজি সাহেব এই লোকটা খানায় কাবা জিয়ারত করছে, আল্লাহর ঘরে দরে দোয়া করছে, হাজার আসাদ চুমা খাইছে, এই লোকটা কি আর আমাদেরকে ঠকাইবে? মানুষ তো বিশ্বাস করে। কথা বলেন না কেন? ওলামা সিটি। কি সিটি? ওলামা সিটি বানাবে, টাওয়ার বানাবে। জায়গা কিনছে 2.5 কাঠা। কত? 1.5 কাঠা ঢুকে না। 1 কাঠা কার্পেটে গেল। মানুষ তো বিশ্বাস করছে, আলেম মানুষ। হাজি সাহেব হজ করতে নিয়ে যাবে, হুজুর হাজিগিরি ব্যবসা করে, মানুষ বিক্রি করে। আদম ব্যাপারী আছে না? 1 কাঠা কাবার শরীফের সামনে রাখবো, এই 300 মিটার 400 মিটার 500 মিটারের মধ্যে দেখবেন দাঁড়াইলেই ঘর থেকে বের হলে কাবা শরীফ। হাঁটতে হাঁটতে যান শেষ 3 কিলো। কথা বলে না কেন? কে করে এগুলো? কিছু আলেম নামের জালেমও আছে। নাই? আলেম নাই এরকম? ধান্দালি আলেম নাই? জালেম নাই? অবশ্যই আছে। হ্যাঁ, যত হারাম তত আরাম, যত হারাম তত আরাম। মজা করে খায়। মনে রাখবেন, হালাল টাকায় ডাল ভাত খাওয়া কোটি গুণ উত্তম হারাম টাকায় বিরিয়ানি পোলাও খাওয়ার চেয়ে। কি হালাল খাবেন? খাবেন? আল্লাহ নবী বলেন, শোনো আমার সাহাবীরা, আমি সেই সব বিষয়ে তোমাদের নির্দেশ প্রদান করেছি যেগুলো তোমাদেরকে জান্নাতের নিকটবর্তী করবে, ইবাইদু মিনান নার, জাহান্নাম থেকে দূরে রাখবে। আর যে সব বিষয় তোমাদেরকে জাহান্নামের কাছে নিবে, জান্নাত থেকে দূরে রাখবে। শুনে রাখো, সেটা হলো হালাল হারাম। হালাল খাবার খাবা, জান্নাতের কাছাকাছি চলে যাবা। আর হারাম খাবার খাবা, জাহান্নাম তোমার কাছাকাছি হয়ে যাবে। নাউজুবিল্লাহ। 2টি ক্ষুধার্ত নেকড়ে বাঘ ছাগলের পালে ছেড়ে দেওয়া হলে পরে তার যতটুকু না ক্ষতি সাধন করে,
কারো সম্পদ প্রতিপত্তির লোভের চেয়ে বেশি ক্ষতি সাধন করে তার ধর্মের। রাসূলুল্লাহ বলেন মানুষ আর মানুষের মতো পাওয়া যায় না। আছে নাকি মানুষ? বাড়ছে জনসংখ্যা, কমছে মানুষ। মানুষ আছে, জনসংখ্যা জনসংখ্যা বাড়তেছে, প্রকৃত মানুষ বাড়ে না, মানুষ নাই। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী আর শাহ মাকদুম রূপস, উনি মাথায় পর্দা দিয়ে চলতেন, এরকম করে মাথায় পর্দা দিতেন, এরকম করে ঢাকে ঢাকে চলতেন, এরকম পর্দা দিতেন। সবাই বলে হুজুর পর্দা দিয়ে চলেন কেন? বলে তোরা আমার একটা মানুষ দেখাইতে পারো? বলে লাখ লাখ মানুষ আপনার সামনে হাঁটে চলে, মানুষ দেখেন না? বলে কই, মানুষ তো দেখি না রে। বলে এগুলো কি? কই কাউরে দেখি কুকুরের মতো, কাউরে দেখি বিড়ালের মতো, কাউরে দেখি শিয়ালের মতো, মানুষ নাই। বলেন কি নাই? দেখে কিসের মতো? কুকুর বিড়ালের মতো, শিয়ালের মতো, মানুষ পাওয়া যায় না। কথা বলেন। রাসূল বলেন লা তাযুলু কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। পাঁচটা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত এক কদম সামনে যেতে পারবে না। কয়টা বলেন? আন উমরি ফিমা আফনা, জিজ্ঞেস করা হবে তোমার 90 বছর হায়াত দিয়েছিলাম কি করছো? 90 বছর হায়াত দিয়েছিলাম কি করছো? 80 বছর হায়াত দিয়েছিলাম কি করছো? 70 বছর দিয়েছিলাম কি করছো? কারবারি করছো সব। মানুষ আদম পাসারি, আদম ব্যবসা করেছো, 20 লাখ নিছো, 30 লাখ নিছো, ঠিক মতো নিতে পারো নাই। কথা বলেন, জোরে বলেন। লিবিয়ার নদীতে ডুবাই মারছে। ওয়ান শাবাবি ফিমা আবলা ওয়া মালিহি মিন আইনা ইকতাসাবা ওয়া ফিমা আনফাকা। জিজ্ঞেস করবেন এই সম্পদ কিভাবে জোগাড় করলা, কেমনে অ্যাচিভ করেছো সম্পদ? সম্পদের পাহাড় করেছে, কিভাবে উপার্জন করেছো? আল্লাহ কিন্তু জিজ্ঞেস করবেন। উত্তর না দিয়ে হারাম উপার্জন করতে 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 রাতে ঘুম হয় না, 3 রাত ঘুমের ট্যাবলেট খায়, তারপরও খালি রুমের ভিতরে খালি ঘুরে আর ঘুরে, খালি ঘুরে। কি হয়েছে চাচা? বাবা ঘুমে ধরে না। কেন বাবা? বলে শুনছি ট্রলার একটা ডুবছে, ট্রাক একটা অ্যাক্সিডেন্ট করছে, ছেলেটা হসপিটালে, আপনার চাচি ডায়ালিসিসে, কিডনি ডায়ালিসিস। এই হারামের কি অর্থ আছে বলেন? বলেন এই হারামের কোন অর্থ আছে? মানুষের 1 বিঘত জমি, 1 বিঘত জমি যে অন্যায় ভাবে ভোগ করবে, কিয়ামতের দিন তার গলায় আমার আল্লাহ 7 তবক জমিন আল্লাহ লটকাই দিবেন। নে তোর কত জমি লাগে, নে কত লাগে? 1 ডব্লিউ গেল ওমেন, নারী 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 নারী, আর 1 ডব্লিউ হলো ওয়াইন, মদ। আজকের যুব সমাজ নষ্ট হচ্ছে মদের কারণে, ডেন্ডির কারণে, ফেন্সিডিলের কারণে, ইয়াবা বাবার কারণে। ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাব ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবু। মদ্যপান বেড়ে যাবে। বলেন এখন মদ পান বাড়ছে কিনা? ইয়াবা বাবা, হিরোইন, ফেন্সিডিল, গান বাদ্য, ঢোল তবলা, এগুলো বাড়ছে না কমছে? পারে নাই? এখন আবার নাম দিচ্ছে মারফতি গান। কি গান? একদল আউল বাউল আছে, বাউল আছে না? বাউল মানে তো পেশাব, আরবিতে বাউল কি? বাউল নামের ফাউল আউল যারা আছে, এরা জীবনে দেখছেন কোন বাউলরা নামাজ পড়তে? এদের কাছে আছে মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, নারী নিয়ে তারা ব্যস্ত। এদের নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, তরিকা নাই, তাসাউফ নাই, লিবাস নাই, পোশাক নাই, সিরাত নাই, সুরত নাই, আদব নাই, আখলাক নাই।
এই নিয়ে গাঁজা নিয়ে গন্ধ নিয়ে থাকে আর লাল সালু গুড়া দেয়, এরা মনে করে মারেফত। এগুলো মারেফত নয়, এগুলো মায়ের পথ, এগুলো মরার পথ, এগুলো ভণ্ডামের পথ। ওয়ালামু আন্নাল মারিফাতা ফিলুল কলব, মারিফত হলো কলবের বিষয়। বলেন না মারিফত কিসের বিষয়? দেখেন না মমতার শিখায় মারিফত, বেপরদাগিরি, বেহাপনা, বেলাল্লাপনা, এ শিখায় কি? এটা কি মারিফত না মায়ের পথ? মায়ের পথ, মরার পথ, নিজে ধ্বংস, মানুষদেরকে ধ্বংস। আবার অনেক ভণ্ড প্রতারক কি বলে জানেন? কই হুজুর আমরা নামাজ পড়ি কিন্তু দেখাই পড়ি না, গোপনে। আমি বললাম খান কি দেখায় না গোপনে? বলে খাই তো দেখায়া, খানটাও তো গোপনে খাইতে পারেন। এগুলো বড় বাটপান। আবার আরেকটা যুক্তি দিছে, ওই দিন একজন কইছে হুজুর নামাজ পড়বো কোথায়? সব তো পবিত্র, অপবিত্র জমিন। কেন অপবিত্র? কয় শয়তান পৃথিবীতে এমন কোন জায়গা নাই যে সেজদা দেয় নাই। যেখানে শয়তান সেজদা দিচ্ছে সেখানে আমরা সেজদা দিতে পারি? দেখছেন কারবারটা? দেখছেন নি কত বড় শয়তান? এটা ইবলিস। কইছে ইবলিস। চিন্তা করে দেন, কয় এমন পৃথিবীতে এমন এক বিগত জায়গা নাই যেখানে ইবলিস সেজদা করে নাই। কি করে নাই? ইবলিস সেজদা করে নাই, এমন এক বিগত জায়গা নাই। তো ওইখানে আমি কেমনে সেজদা দিই যেখানে ইবলিস সেজদা দিছে? তোরে জিজ্ঞেস করবে যে ইবলিস যখন সেজদা দিছে তখন ইবলিস ছিল না, ওটা ছিল মুআল্লিমুল মালাইকা। ইবলিসের জ্ঞান কম ছিল না, ফেরেশতাদের শিক্ষক ছিল। ইবলিসের ইবাদত কম ছিল না, ওর ইবাদতও ছিল বেশি, জ্ঞানও ছিল বেশি। ছিল না একটা জিনিস, সেটা হলো আদব। আজকের যুব সমাজ নষ্টের পিছনে একটা অন্যতম কারণ হলো, আজকের যুব সমাজ যে নষ্ট হচ্ছে একটা অন্যতম কারণ হলো বেয়াদবি করা। আজকের সমাজের যুবকদের মাঝে আদব কায়দা নাই, খুব কম। আগে মুরব্বীদের দেখলে সাইকেল থেকে নেমে যাইতো, চেয়ার থেকে উঠে যাইতো, মুরব্বীদের দেখলে থমকে দাঁড়াইতো। এখন অ্যাপাচি আর ডিসকভারি গাড়ি মুরব্বী দেখলে আর ভর ভর করে ধোয়া উঠায়। আগে গ্রামগঞ্জের মহিলারা এক জায়গা থেকে আরেক জায়গায় গেলে বরকা পড়তো, রিক্সা নিত, রিক্সাটা চাদর দিয়ে ঢেকে দিত, একটা ছাতি নিত। কি ছাতি? ছাতা আছে না? ছাতা নিত, রিক্সার মধ্যে পর্দা, নিজের মধ্যে পর্দা, চোখে চশমা, কালো চশমা, যেন চোখগুলো কেউ দেখতে না পারে। কথা বলেন, জোরে বলেন। আর এখন বুড়ি, 80 বছরের বুড়ি, এটা নিচে বরকা, আর 15-16 বছর টকবকে যুবতী এ পড়ছে মশারি। কি যার দরকার যেটা, ওইটার খবর নাই। মরছে, মরার পর কইছে মরছে যেহেতু এটার এখন কাপড়ের কাপড় পরাই দেবে, এটারে ঘেরে দাও, এখন পর্দা কর। তো ও তো মরে গেছে, ওর দিকে কেউ তাকাবে? মরার দিকে কেউ তাকাবে? ভয় তো তাকাবে না। যখন তাকাইতো তখন তো পর্দা করে নাই, তখন তো মশারি টানেছিল, সব দেখা যাইতো। কথা বলেন, জোরে বলেন। এটাই তো চলে সমাজ। সমাজের কি অবস্থা দেখুন আপনি। আজকের সমাজ ব্যবস্থা দেখেন, জাতি সাহেবের যেটা বিষ, ওটা ছোটটারও বিষ এরকম। ছোট মেয়েদেরকেও, ছোট্ট মেয়েরা 7 বছর 8 বছর মেয়েরাও তো ধর্ষিতা হচ্ছে, হয় না? অনেক মহিলা মাদ্রাসায় শিক্ষকরা, যে শিক্ষকের কাছে ছাত্রীগুলো নিরাপদ না, ওই মহিলা মাদ্রাসাও ঠিক না। কত মহিলা মাদ্রাসায় শিক্ষকের দ্বারা ছাত্রীগুলো ধর্ষিতা হচ্ছে। কেন? ছাত্ররা আজকে শিক্ষক, উপাচার্যকে, শিক্ষককে তালা মারে রাখতেছে। নারী শিক্ষার্থীরা, ছাত্রীরা আন্দোলন করতেছে শিক্ষকের বিরুদ্ধে। কথা বলেন। কো এডুকেশনের জন্য দায়ী। নারীদের জন্য আলাদা ওমেন ইউনিভার্সিটি দরকার, বালিকা বিদ্যালয় দরকার। নারী পুরুষ একসাথে পড়া ইসলাম এলাও করে না। কথা বলেন। আজকে তো এটাই চলছে সমাজের মধ্যে, কো এডুকেশন। কো এডুকেশন বন্ধ করতে হবে। আলাদা নারীদের জন্য বাস আলাদা, নারীদের জন্য সবকিছু আলাদা। কথা বলেন। তাহলে আর সমাজের মধ্যে ফিতনা হবে না। মুরব্বীদেরকে এখন সম্মান দেয় না। রাসূল বলেছেন মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়া লাম ইউক্কির কাবীরানা ফালাইসা মিন্না, ফালাইসা মিন্না। মনে রাখো, যারা ছোটদেরকে স্নেহ করে না, বড়দেরকে সম্মান করে না,
তারা আমার উম্মত না, তারা আমার উম্মত। রাসূলুল্লাহ বলেন আল বারাকাতু মা আকাবিরিকুম, বরকত হয়েছে তোমাদের মুরব্বিদের মধ্যে। এখন মুরব্বি নিয়ে ট্রল করে, মুরব্বি মুরব্বি, এটা নিয়ে কি করে? ট্রল করে। নাউজুবিল্লাহ মাআযাল্লাহ, মুরব্বি শব্দটা নিয়ে কেমনে ট্রল করে তোমরা? শরম লাগে না? আমার রাসূল বলেন বরকত আছে মুরব্বিদের মাঝে। আগের বিয়ে শাদী, ব্যবসা বাণিজ্য, ঘর বাড়ি নতুন করে কেউ দিবে, উদ্বোধন করবে, মুরব্বিদের দোয়া নিত। পরীক্ষা দিতে যাবে, মুরব্বির দোয়া নিত। মুরব্বির পাশ হয়ে সালাম করত, কদম বুচি করত। এখন তো নাই, সুন্নতের 12 বাজাই দিছে। মানুষ আগে ঘর বাড়ি নতুন করে ঘর বাড়ি উঠাবে, ঘর উদ্বোধনের সময় মিলাদ পড়তো, ক্যাম করত। এখন মিলাদ ক্যাম উঠাই দিছে। এখন মমতাজের গান চালাও, ডিজে পার্টি লাগাও। কথা বলেন। আর আগে মানুষ ছেলে দাখিল পরীক্ষা দিবে, মেট্রিক পরীক্ষা দিবে, মিলাদ হবে, ক্যাম হবে, দোয়া হবে। বাবা মারা গেছে, 3 দিন পর, 5 দিন পর, 7 দিন পর, 40 দিন পর, 41 দিন পর কোরআন খতম করে তাহলিল পরে দোয়া পড়তো। এখন লাগে না, খাইলে দোয়া করা যাবে না, দোয়া করলে খাওয়া যাবে না, সব টাকা মাদ্রাসায় পাঠাও। কথা বলেন, যারা বলেন সমাজ থেকে এগুলো উঠাই দিচ্ছে। দোয়া লাগে না, দোয়া লাগে না। আরে বেটা শুনে নাও, দোয়া লাগে না শুধু আমার আল্লাহর, আমার আল্লাহ ছাড়া পৃথিবীর সবার দোয়া লাগে। পৃথিবীতে দোয়া লাগে না এমন কেউ নাই। শুধু দোয়া লাগে না আমার আল্লাহ। আমার নবীজি নিজেও দোয়া চাইছেন, চাই নাই? চাই না নবীজি দোয়া? ওমরের কাছে দোয়া চাইছেন। রাসূলুল্লাহ বলে দিয়েছেন সাল্লাল্লাহু কুল্লা শাই হাত্তা শাসান আলাইহি, জুতার ফিদাসে রেখেছে, তুমি আল্লাহর কাছে চাও। হাত্তাল মিলহা, লবণ ফুরায় গেছে, আল্লাহর কাছে চাও। ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, জামে তিরমিজি 3556 নম্বর হাদিস। নিশ্চয় তোমাদের রব চিরঞ্জীব, চিরস্থায়ী, সম্মানিত। ইজা রাফার রাজুলু ইলাইহি ইয়াদাইহি, তোমাদের কেউ যখন আল্লাহর দরবারে দুটো হাত তুলে দোয়া করে, সুবহানাল্লাহ বলেন, হাত তুলে কি করে? ইস্তাগি, আমার আল্লাহ লজ্জাবোধ করেন। আয়ারুদ্দাহুমা সাফরান খায়বাতাইন, আল্লাহর শরম লাগে আমার বান্দা আমার কাছে চাইলো আর আমি তারে খালি হাতে কেমনে ফেরত দেব? নবীকে প্রশ্ন করা আছে, আইয়ুদ দুআ আসমাউ, হুজুর কোন দোয়া আমার আল্লাহ তাড়াতাড়ি কবুল করেন? নবীজি বলেন তোমরা সালাওয়াতিল মাকতুবা, 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে যে দোয়া করা হয়, এই দোয়া দ্রুত কবুল হয়। জাওফাল আলাল আখির, রাত 12টার পরে দোয়া করলে, তাহাজ্জুদের সময় দোয়া করলে এই দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। শবে বরাতের রাতে দোয়া কবুল হয়, শবে মেরাজের রাতে দোয়া কবুল হয়, রজবের পয়লা চাঁদে দোয়া কবুল হয়, 2 ঈদের রাতে দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন খতমের পরে দোয়া করলে দোয়া কবুল হয়, জুমার দিন দোয়া করলে কবুল হয়। সুবহানাল্লাহ বলেন। নাই, কথা থেকে মৌলবি আসছে, দোয়া নাই 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 নাই, কাবলাল জুমা নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, দাড়ি নাই, টুপি নাই, লেবাস নাই, পোশাক লাগে না। জুমার দিন চাই সবার শেষে, আসে সবার আগে। কাবলাল জুমা নাই, দুখুলুল মসজিদ নাই, তাহিয়াতুল ওযু নাই, বাদাল জুমা নাই, দোয়া নাই, মুনাজাত নাই, কবর জিয়ারত নাই। যাইবে শেষে, আসবে আগে, পিছনটা ঘষা দিয়ে চলে আসবে। কথা বলেন। দোয়া মুনাজাত করবে না, আসার সময় আরেকজনের জুতা চুরি করে নেবে, জুতা চোরের দল। কথা বলেন, জোরে বলেন। কোরআনে আল্লাহ বলে দিয়েছেন উদুনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়ায় সাড়া দিব। রাসূল বলেন দোয়া মুখল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। বলেন না দোয়া কি? দোয়া, একটা মানুষ মারা গেলে তার সবচেয়ে বড় চাওয়া আর পাওয়া হলো দোয়া। আমার দেশে জানাজার নামাজের পরে সম্মিলিত দোয়া মুনাজাতের ব্যাপারে অনেক বিতর্ক আছে, আছে না? কেউ এটাকে অত্যন্ত জরুরি মনে করে, কেউ বেদাত নাজায়েজ মনে করে, হারাম মনে করে। আছে কিনা? 2 দল। এক দল আছে এটা না করলে হবেই না, আরেক দল আছে যদি কেউ করে তাহলে হারাম করছে। আবার কেউ প্রান্তিকতার ঊর্ধ্বে শর্ত সাপেক্ষে বৈধ মনে করে। আবার নামাজের পরে হাত তুলে সম্মিলিত দোয়ার ব্যাপারে ওরা বলে কোনো দলিলে নাই, কত রকমের কথা বলে। আমরা এর আগেও দলিল দিয়েছি, দলিলগুলো বুঝেও বুঝে না, শুনেও শুনে না। মুমিনের দলিল একটাই যথেষ্ট। কথা বলেন। হযরতে
হুসাইন ইবনে ওয়াহওয়া থেকে বর্ণিত। আল্লাহু আকবার বলেন। তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন, তাকে রাতের অন্ধকারে দাফন করা হলো। কি নাম? তালহা। নাম কি? হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা, তিনি ইন্তেকাল করলেন, তাকে দাফন করছে কখন? আন্না তালহাতা ইবনুল বারা তুফিয়া ফাদুফিনা বিল লাইল, রাতের বেলায় তাকে দাফন করা হলো। ফাউখবিরান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবীকে সংবাদ দেওয়া হলো, হিনা আসবাহা, যখন সকাল হলো, হুজুর হযরত তালহা তো মারা গেছেন, রাত্রে হুজুর আমরা দাফন করেছি। নবী আমাকে জানালো না কেন? বলে, হুজুর আপনি রাতের বেলা অনেক দূর থেকে কষ্ট করে আসবেন, আপনাকে কষ্ট দিতে আমরা চাই নাই। ফাজাআ, আল্লাহ নবী সকালে আসলেন, হাত্তা ওয়াকাফা আলা কবরি, নবীজি সকালে এসে তার কবরের সামনে দাঁড়ালেন। সুবহানাল্লাহ বলেন। ফাসাফান নাসু মাহু, সাহাবায়ে কেরাম নবীজির সাথে দাঁড়ালেন। সুম্মা রাফা ইয়াদাইহি, নবীজি সেখানে হাত তুলে দোয়া করলেন। ফাকালা, তিনি বলেন, আল্লাহুম্মা আলকি তালহাতা তাদহাকু ইলাইহি ওয়া ইয়াদহাকু ইলাইহি, হে আল্লাহ আপনি তালহাকে এমন ভাবে রাখুন যেন আপনি তার প্রতি সন্তুষ্ট থাকেন, তাকেও আপনার প্রতি সন্তুষ্টি রাখেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী সেখানে নামাজ পড়লেন তার কবরের সামনে গিয়ে এবং দোয়া করলেন। আল্লাহু আকবার। প্রশ্ন তুলতে পারেন, হুজুর এটি তো দাফনের পরের ঘটনা, কিসের ঘটনা? কিন্তু এই হাদিস নিয়ে দলিল গ্রহণ করা, উলামায়ে কেরাম বলেছেন এটি দলিল গ্রহণ করা যাবে। এই হাদিসটি হাসান। ফাদুল বিয়া 28 নম্বর হাদিস, আল মুজামুল আওসাত লিত তাবরানী 8ম খণ্ড 125 পৃষ্ঠা 26,168 নম্বর হাদিস। মাজমাউ যাওয়ায়েদ 1ম খণ্ড 37 পৃষ্ঠা 4194 নম্বর হাদিস। হাদিস নাকি পায় না? আমরা হাদিস নাম্বার দিলাম, খুঁজে দেখেন। আল্লাহু আকবার বলেন। আরে আল্লাহু আকবার। আমরা বলবো যদিও ঘটনাটি দাফনের পরে, তবু এখানে আমরা দেখতে পাই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার নামাজ আদায় করে সকলের উপস্থিতিতেই হাত তুলে নবীজি দোয়া করেছেন। সুবহানাল্লাহ বলেন। এ কথা বলার সুযোগ নাই যে জানাজা নামাজই দোয়া, জানাজার পরে আর কোনো দোয়ার অবকাশ নাই। জানাজা এটা নামাজ। বলেন জানাজা এটা কি? জানাজা শুধু নিছক দোয়া নয়, এখানে দোয়া পড়া হয়। দোয়া বিনা ওযুতে পড়া যায়, জানাজার নামাজ বিনা ওযুতে হবে? দোয়ার কিবলা হচ্ছে আসমান, জানাজার কিবলা হলো কাবা। কথা বলেন, জোরে বলেন। দোয়া উত্তর দিকে পড়া যায় কি যায় না? জানাজার নামাজ উত্তর দিকে করলে হবে? বিনা ওযুতে দোয়া পড়া যায়, জানাজা বিনা ওযুতে হবে? দোয়ার কোনো ফরজ নাই, জানাজার ফরজ দুইটা। কিয়াম করা ফরজ, সুবহানাল্লাহ বলেন। কিয়াম করা কি? দাঁড়ানো ফরজ জানাজার মধ্যে। জানাজার মধ্যে তাকবীর গুলো ফরজ। কয় তাকবীর? যে কোনো একটা তাকবীর যদি কম হয় হবে? জোরে বলেন, আরো জোরে হবে? ফাতোয়ার কিতাবের মধ্যে এসেছে 134 নম্বর প্রশ্ন, ফাতোয়া দারুল উলুম দেওবন্দের মধ্যে লিখছেন, বদর নামাজে জানাজা কাবলা দফন, নামাজে জানাজা কাবলা দাফনের পূর্বে, नमाज जनाजा कबला दफन पर मुसल्लियों का इसाले सवाब के लिए सूरह फातिहा एक बार, सूरह इखलास 3 मर्तबा। कत बार? सूरह फातिहा एक बार, सूरह इखलास 3 बार। दुरुस्त है या नहीं? বসে এইভাবে সূরা ফাতিহা একবার এবং সূরা ইখলাস 3 বার পড়ে জানাজার নামাজের পরে দোয়া করা, এটা কি জায়েজ নাকি জায়েজ নাই? তো উনারা লিখছেন, উত্তর দিছি। আল্লাহু আকবার বলেন। বাদে নামাজে জানাজা ইসালে সওয়াব, বাদে নামাজে জানাজা ইসালে সওয়াব এক মর্তবা सूरतुल फातिहा 3 मर्तबा सूरह इखलास पर মাইয়িত को उसको सवाब बख्शे देओ, যদি মাইয়িতের জন্য এই সওয়াবটা বখশে দেয়, দোয়া করে, কোই হারাজ নেই, এতে দোষের কিছুই নাই। আল্লাহু আকবার বলেন। এতে দোষের। তবে ওনারা আরেকটু কথা লিখছেন, अलबत्ता दुआ को बाद नमाज जनाजा की फुकाहा ने मकरू लिखा, বলে তবে উলামায়ে কেরাম জানাজার নামাজের পরে দোয়া করা অনেকে মাকরু লিখেছেন। কেন মাকরু লেখার পিছনে কারণ হলো এই যে জানাজাটা পরে যদি আপনি দোয়া করেন এবং ওই কাতারে যদি থাকেন, তাহলে মানুষ মনে করবে দোয়াটাও মনে হয় জানাজার অংশ।
এইটা যেন মনে না করে, যেন ওলামায়ে কেরাম দুইটা শর্ত করেছেন। কয় শর্ত? যারা বলেন কয় শর্ত? জানাজার পরে কাতার ভেঙে সাহাব রাসূলের উদ্দেশ্যে দোয়া করবে, আর কাতার ভাঙতে হবে। এটাকে রসমে রেওয়াজ বানানো যাবে না। দাফনের পরে দোয়া করা হলো সুন্নাত। বলেন না, দাফনের পরে দোয়া করা কি? আরো জোরে বলেন। তানকিহুত তাহকিক দ্বিতীয় খণ্ড 664 পৃষ্ঠা। ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লা আলা জানাজাতিন ফালাম্মা ফারাগা। আল্লাহ নবী একটা জানাজা পড়ালেন। নবী যখন অবসর গ্রহণ করলেন, যা ওমর রাদিয়াল্লাহু তাআলা আসলেন, ওয়া মাআহু কওমুন, আরেকটি সম্প্রদায় আসলো। ফারাদা ইউসাল্লিয়া সানিয়ান, তারা চাইলেন দ্বিতীয়বার নামাজ পড়বেন, জানাজার নামাজ। ফাকাল আল্লাহু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাতু আলাল জানাজাতি লা তুআদ্দু, বলেন জানাজার নামাজ দ্বিতীয়বার পড়া হয় না। ওয়ালাকিন উদউ লিল মাইয়িত ওয়াস্তাগফির লাহু, বরং তুমি মাইয়িতের জন্য দোয়া করো। সুবহানাল্লাহ বলেন। তাহলে মাইয়িতের জন্য দোয়া করা যাবে কি যাবে না? জানাজার নামাজের পরে মাইয়িতের জন্য দোয়া করা যাবে না। আর কাতার ভেঙে দোয়া করা তো আল্লাহ বলে দিয়েছেন সূরা হাশরের 10 নম্বর আয়াত, রাব্বানা গফির লানা ওয়া লিইখওয়ানিনা আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান। আল্লাহু আকবার বলেন। সাবাকুনা বিল ঈমান। রব্বানা গফির লানা, হে রব আপনি আমাদেরকে ক্ষমা করে দিন। ওয়া লিইখওয়ানিনা, আমাদের ভাইদেরকে ক্ষমা করে দিন। আল্লাযীনা সাবাকুনা বিল ঈমান, যারা আমাদের পূর্বে ঈমান নিয়ে চলে গেছে। আল্লাহু আকবার বলেন। কানান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফারাগা মিন দাফানিল মাইয়িত, আল্লাহ নবী যখন মাইয়িত থেকে ফারেগ হতেন দাফন করার পর, আল্লাহ নবী নিজে তিনি দোয়া করতেন। সুবহানাল্লাহ। এইজন্য দাফনের পরে দোয়া করা কি? আর জানাজার নামাজের পরে কাতার ভেঙে সংক্ষিপ্ত আকারে দোয়া করা জায়েজ। এটা জায়েজ, আর এটা হলো কি সুন্নাত। এই বিষয় নিয়ে কেউ ফিতনা সৃষ্টি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন তো ইনশাআল্লাহ। বিষয়গুলো খেয়াল, মাথায় গোল টুপি দিবেন, মুখে দাড়ি রাখবেন। দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে হারাম। বলেন, দাড়ি কাটা ছাটা সম্পূর্ণরূপে কি? এক মুষ্টির পর ওলামায়ে কেরাম বলেন এলোমেলো গুলো সোজা করতে পারবে। সুদ খাবেন না, ঘুষ দিবেন না, বেপরদাগিরি বেহাপনা করবেন না। করবেন নাকি? প্রত্যেকটা নামাজের আগের পরের সুন্নত গুলো পড়বেন। 12 রাকাত সুন্নত আছে। কয় রাকাত? যে 12 রাকাত সুন্নত আদায় করবে, আল্লাহ তার জন্য জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। মসজিদ নিয়ে দলাদলি করবেন না। আমাদের আকীদা, আমরা আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা আকীদা কি? আহলে সুন্নাহ ওয়াল জামাআহ। আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? বলেন কোন মাযহাব? হানাফি মাযহাব মতে তারাবি নামাজ কয় রাকাত? বেতের নামাজ বলেন না কয় রাকাত? 3 রাকাত। আমরা হাত উঠাবো কানের লতি বরাবর, হাত বাঁধবো বলেন না কথায় নাভি বরাবর, নাভির নিচে আমরা হাত বাঁধবো। 2 পায়ের মাঝখানে ফাঁক থাকবে 4 আঙ্গুল। কয় আঙ্গুল বাবা? জোরে বলেন। ইমাম সাহেব হুজুর যদি কেরাত পড়ে, আমাদের আর কেরাত লাগবে? কারণ কেরাতুল ইমাম কেরাতুল লিল মুক্তাদি, ইমামের কেরাতটাই হচ্ছে মুক্তাদির কেরাত। ওয়াইজা কুরিয়াল কোরআন ফাসতামিউ লাহু আনসিতু লাআল্লাকুম তুরহামুন। নামাজ যখন কেরাত পড়াবে গভীর মনোযোগ দিয়ে শুনবে, যদি শুনতে না পাও চুপ করে থাকবে। সূরা আরাফের 204 নম্বর আয়াত। সাহাবায়ে কেরামদেরকে কখনো গালি দিব না। একদল খারিজি বের হয়েছে সাহাবায়ে কেরামদেরকে গালি দেয়, আর একদল শিয়া বের হয়েছে। এই শিয়ারা এরা আলী রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বলে যে এরা মুহাম্মদের চেয়েও পাওয়ারফুল ছিল। নাউজুবিল্লাহ বলেন। বাকি 3 খলিফাকে কাফের ফতোয়া দেয়, নাউজুবিল্লাহ। বরং নিজেরাই গোমরা পথভ্রষ্ট। আলী রাদিয়াল্লাহু তাআলা 4র্থতম খলিফা। আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে বাজে মন্তব্য করে। উনি রাসূলুল্লাহর শালক ছিলেন, কাতিবে ওহী ছিলেন। আমার নবী তার জন্য দোয়া করছেন, আল্লাহুম্মা ফাক্কিহু ফিদ্দিন ওয়া আল্লিমহুল কিতাব ওয়াল হিসাব। আল্লাহ তাকে অঙ্ক শাস্ত্রের জ্ঞান দাও। আমিরে মুআবিয়ার ব্যাপারে ওহীর লেখক ছিলেন তিনি। সুবহানাল্লাহ বলেন। ইলমে শরীয়তের পাশাপাশি ইলমে মারিফত অর্জন করা ফরজ। হক্কানি পীর মাশায়েখ ধরা ফরজ। কেন? যেহেতু অন্তরকে পরিশুদ্ধ করা ফরজ। নবীদের দায়িত্ব ছিল ইউজাক্কিহিম, কি করা?
তাজকিয়া নফস, আত্মশক্তি অর্জন করা ফরজ। অন্তর থেকে হিংসা, ফাসাদ, রিয়া, অহংকার, অজব, গজব, কিবর, ফখর, আনানিয়াত দূর করা ফরজ। মুকদ্দমাতুল ফরজে ফরজুন, মুকদ্দমাতুল হারামে হারামুন। যেমন জেনা করা হারাম, জেনার মুকদ্দমা দেখা এটা যেমন হারাম, ঠিক তেমনি ভাবে মনে রাখবেন আত্মশুদ্ধি অর্জন করা ফরজ। আত্মশুদ্ধি অর্জন করার জন্য আপনাকে অন্তরকে পরিষ্কার করতে হবে, রেকটিফাই করতে হবে, অন্তরকে ক্রিস্টাল ক্লিয়ার করতে হবে, হিংসা দূর করতে হবে, অহংকার দূর করতে হবে, গীবত শিকায়ত দূর করতে হবে। এগুলো দূর করার জন্য আল্লাহর জিকির করতে হবে। জিকির করতে গেলে একজন হক্কানি ওলির কাছে যেতে হবে। কিভাবে উনি জিকির করে আল্লাহর ওলি হয়েছেন, হক্কানি পীর ধরতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়া জাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা আলাইয়া, ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ফাফিরু ইলাল্লাহ। এই আয়াতগুলো প্রমাণ করে হক্কানি পীরের কাছে যেতে হবে। সুবহানাল্লাহ বলেন। উদ্দেশ্য বড়লোক হওয়ার জন্য নয়। অনেকে পীরের হাতে বায়াত হয় বড়লোক হওয়ার জন্য। আরে মিয়া সাহেব, পীরের কাছে বড়লোক হওয়ার জন্য বায়াত হওয়া যাবে না। পীরের কাছে বায়াত হব, পীর বায়াত করবে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, আর মুরিদ বায়াত হবে আল্লাহর রাসূলকে পাওয়ার জন্য, পীরকে পাওয়ার জন্য। পীরকে পাওয়ার জন্য বায়াত হওয়া জায়েজ নাই। পীরকে পাওয়ার জন্য বায়াত হওয়া জায়েজ আছে? কখনো জায়েজ নাই। আমি বায়াত হব আল্লাহর রাসূলের সন্তুষ্টির জন্য। ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। সুবহানাল্লাহ বলেন। মনে থাকবে কথাগুলো? মনে থাকবে? কবর জিয়ারত করবেন, কবর জিয়ারত করা সুন্নাত। কবরে সেজদা দেওয়া যাবে না, কবরের দিক ফিরে দোয়া করবেন। অনেকে কিবলার দিকে ফিরে দোয়া করে না, কিবলার দিকে ফিরে দোয়া করতে পারেন আপনি, এটা জায়েজ আছে, কিন্তু কবরের দিকে ফিরে দোয়া করা যাবে না যারা বলেন এটা সঠিক বলে না। কিবলার চেয়েও কাবার চেয়েও একজন মুমিনের দাম বেশি। জামে তিরমিজির হাদিসের মধ্যে লেখা আছে একজন মুমিনের দাম কাবার চেয়েও বেশি। মুস্তাকবিলাল মাইয়িত মুস্তাদবিরাল কিবলা, কিবলা থাকবে পিছনে, মাইয়িত থাকবে সামনে। যার কবর আপনি জিয়ারত করবেন তিনি আপনাকে চিনতে পারবেন। কবরে পূজা নয়, কবরে সিজদা নয়, কবর হবে জিয়ারত। রাসূল বলেন কুনতু নাহাইতু আন জিয়ারাতিল কুবুর, আমি তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করতাম। আল আনফাজুরুহা, এখন তোমরা কবর জিয়ারত করো। ফাইন্নাহা তুযাক্কিরুল মাউত, আরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে করে, তুযাক্কিরুল আখিরা, আখিরাতের স্মরণিকা হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। হারাম খেতে খেতে খেতে, হারাম কাজ করতে করতে হারামটাকে হারাম মনে হয় না। যুবকদের মধ্যে একটা ট্রেডিশন এসে গেছে, ঠুনকো কাজে। হুজুর একটা ফেসবুকে একটা ছবি উঠাই, ছবি বিনা প্রয়োজনে ছবি তোলা এটাও হারাম। বিনা প্রয়োজনে ছবি তোলা এটাও কি হারাম। যেটুকু আমরা করি আর দরুরাতু তুবিহুল মাহজুরাত, জরুরত হিসেবে, জরুরতটা যেন প্রকৃত জরুরত হয়, বিনা প্রয়োজনে এগুলো করবেন না। বেপরদাগিরি বেহাপনা করবেন না। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ নাই তাদের সাথে দেখা দেবেন না। যাদের সাথে কথা বলা জায়েজ নাই তাদের সাথে কথা বলবেন না। এটাকে খেয়াল করতে হবে আপনাকে। মামুলি বিষয় নয়। হালাল হারাম একমাত্র করতে পারেন কে? আল্লাহ যেটা হালাল করেছেন ওটাই হালাল। আর একজন মুফতি, উনি মুহাক্কিম মিনাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে কোরআন সুন্নাহ পড়ে একজন মুফতির কাছে উনি ফাতোয়া দিয়ে আপনার স্টেটমেন্টের উপরে ফতোয়া হবে। হালালটা হারাম হতে পারে, আপনি যেমন স্টেটমেন্ট দিবেন ওই রকম হবে ফতোয়া। একজন মুফতি, এই জন্য সবাই মুফতি হতে পারে না। নবীর ১৬ লক্ষ সাহাবীর মধ্যে মাত্র ১৩০ জন সাহাবী মুফতি ছিল, বাকি সবাই মুকাল্লিদ ছিল। এই ১৩০ জন মুস্তাহিদ ছিল। আল্লাহু আকবার বলেন। এই বিষয়গুলো খেয়াল করবেন। ইমাম আজম আবু হানিফা পীর ধরেছেন, ইমাম শাফি পীর ধরেছেন, ইমাম মালিক পীর ধরেছেন, ইমাম আহমদ বিন হাম্বল পীর ধরেছেন। মাযহাব মেনেছেন না, উসুল মেনেছেন। বড় বড় আমাদের যারা ৪ তরিকার ইমাম ছিলেন, চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, প্রত্যেকেই মাযহাব মেনেছেন। সিয়াসতের ইমামরা মাযহাব মেনেছেন। আর এখন একদল বেরোচ্ছে মাযহাব মানি না। মিয়া সাহেব, মাযহাব মানো না, তুমি কোরআন সুন্নাহ থেকে মাসালা বের করো। যদি মাসালা বের করতে না পারো তাহলে তুমি যারা মাসালা বের করেছেন তাদেরটা নাও। তুমি যদি ইমাম আজম আবু হানিফার মতো হও, ইমাম শাফির মতো হও, ইমাম মালিকের মতো হও, ইমাম আহমদ বিন হাম্বলের মতো হও, তোমার মাযহাব মানা লাগবে না।
তুমি নিজে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করো। তুমি যদি রাতের বেলায় প্রচন্ড শীতের মধ্যে ঠান্ডার মধ্যে পানিতে নেমে তুমি যদি মাছ ধরতে পারো, মাছ কিনে খাওয়ার দরকার কি? নিজেই তো তুমি মাছ ধরেছো মিয়া সাহেব। যারা মাছ ধরতে পারে না তারা দিনের বেলায় বাজারে গিয়ে মাছ কিনে খাবে। যারা গাড়ি কিনেছে নিজে যদি চালাইতে পারে ড্রাইভার রাখবে না, কিন্তু যদি নিজে চালাইতে পারে ড্রাইভার রাখার দরকার কি? কিন্তু চালাইতেও পারে না, ড্রাইভার রাখে না, ভাবটা দেখায় চালাইতে পারি। আমার দেশে যারা মাযহাব মানে না এরা মনে করে কোরআন সুন্নাহ থেকে মাসলা বের করবে। কোরআন সুন্নাহ তো পড়তেই পারে না, অনুবাদ তো দূরের কথা, খাসা মুশতারাক মুহাব্বত তো দূরের কথা, কোরআন হাদিসে কয়টা মাসলা বের হলো এটা তো অনেক পরের প্রশ্ন। কোরআন হাদিস তো পড়তেই পারে না, এরা কি মাসলা বের করবে আর কি করবে? এরা পাইছে কতগুলো চটি বই, বাংলা বই, এরা মনে করছে এটাই মনে হয় আসল জিনিস। বড় মুশকিল। যেই মাজারে ভণ্ডামি চলে, লাল সালো কোরআয়, ও তো এমনি ডেঞ্জার জন, বিপজ্জনক আছে। আপনি কি আবার তারে বিপদে ফেলাই দিচ্ছেন? নিজেরা গোমরা, মানুষদেরকে গোমরা করছে। আল্লাহ আমাদের হেফাজত করুন। হক্কানি পীরের দরবারে যাবেন, যাবেন না ইনশাআল্লাহ? হক্কানি পীরের দরবারে যাবেন। আগামী 22-23 জানুয়ারি সোনাকান্দা দারুল হুদা দরবার শরীফের মাহফিল, সবাইকে দাওয়াত দিয়ে যাচ্ছি। যাবেন তো ইনশাআল্লাহ? দেখাবে ইনশাআল্লাহ সেখানে। সবাই যাবেন তো ইনশাআল্লাহ? আরো যত হক্কানি ওলিয়া উলিয়া আছেন এদের দরবারগুলোতেও আপনারা যাবেন, যেখানে হক সবার কথা শোনা যাবে না, ভণ্ডদের কথা শোনা যাবে নাকি? ইমান চোর আছে না? কলেমা চোর, ইমান চোর, আমল চোর আছে না নাই? এদের সাথে আমাদের কোনো সম্পর্ক? যারা মাজার ভাঙে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, আছে না? আছে, সম্পর্ক আছে। এদের সাথে আমাদের কোনো সম্পর্ক থাকবে না। হক্কানি ওলিয়া উলিয়ার দরবারে যাবেন, আল্লাহ কবুল করুন। একটা সন্তানকে আলেম বানাবেন, সন্তানটাকে একদম বাগডুম ঘোড়ার ডিম সাজে, ঢাক ঢোল সারাদিন বাজে, হাট্টিমা টিম টিম, তাদের খাড়া দুটো সিং, তারা মাঠে মারে ডিম, মিথ্যা কথাগুলো শিখাবেন না। এদেরকে শিখাবেন আলিফ লাম মিম, শিখাবেন তো ইনশাআল্লাহ? শিখাবেন তো এগুলো শিখাবেন। আল্লাহ কবুল করুন। আপনার ছেলে মেয়েদেরকে পর্দায় রাখবেন। হ্যাঁ, আমাদের মসজিদে প্রতি বছরে রমজানে কোরআন শিক্ষার ক্লাস। কি মসজিদ? এইখানে জামে মসজিদে প্রত্যেক বছর কোরআন শিক্ষার একটা আসর হয়। ষষ্ঠ বছর চলতেছে, এবার 6ষ্ঠতম বছর চলছে। আপনারা যারা কোরআন মাজিদ পড়তে পারেন না, রমজানের আগে কোরআন শিখে নেন, কোরআন শিখে নেন। টার্গেট হবে পর্বনামা স্কুলেতে হাট্টিমা টিম টিম, পর্ব মাগো মাক্তাবা, পর্ব মাগো মসজিদে, পর্ব মাগো মাদ্রাসাতে, আলিফ লাম মিম, এগুলো আমাদের পড়তে হবে। আল্লাহ আমাদের কবুল করুন। যারা দাঁড়া আছেন বসে যান, এখন দোয়া হবে। আপনারা একটু কাতারগুলো দেন, কাতার দেন। তাবারুক আছে না নাকি?